রাতে কোপা ইতালিয়ার ফাইনালে মুখোমুখি হবে আটালান্টা ও ইউভেন্টাস। রোমার স্টাডিও অলিম্পিকের স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ১টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে রাত ১:১টায় ব্রাইটনের আতিথ্য নেবে চেলসি। আর লিগ ওয়ানে নিচের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। লিগ শিরোপার রেসে পিছিয়ে থাকলেও কোপা ইতালিয়ায় ১৫তম শিরোপার সামনে ইউভেন্টাস। এই আসরের সবচেয়ে বেশি ১৪ বারের শিরোপা তাদের নামের পাশে। এবার জিতলে অন্যদের থেকে ব্যবধানের সংখ্যাটা আরও বেড়ে যাবে। সবশেষ ২০২১ সালে কোপা ইতালিয়া জিতেছিল ইউভেন্টাস। আটালান্টা মাঠে নামবে তাদের দ্বিতীয় কোপা ইতালিয়া জয়ের জন্য। ১৯৬৩ সালে প্রথমবার এই শিরোপার স্বাদ পেয়েছিল দলটি। তারপর থেকে আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। মুখোমুখি পরিসংখ্যানেও ইউভেন্টাস থেকে বেশ পিছিয়ে আছে দলটি। ৫৯ বারের দেখায় মাত্র ৬ জয়ের বিপরীতে ৩৬ হার নামের পাশে। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। এদিকে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে নিউক্যাসল ইউনাইটেড। শিরোপা দৌড়ে নেই দুই দলের কেউই, কিন্তু ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ থাকা নিউক্যাসল এগিয়ে আছে কিছুটা। আর ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। এদিকে শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি এদিন মাঠে নামবে নিচের বিপক্ষে। সবশেষ ম্যাচে এমবাপ্পে বিদায়ের পাশাপাশি শিরোপা উদযাপনটাও করে ফেলেছে দলটা। সেদিন ঘটেছিল বিপত্তিও। এমবাপ্পে আর ক্লাব মালিকের মধ্যে ঝগড়ার খবর গণমাধ্যমে হয়েছে চাওর। তাই তো এই ম্যাচগুলোতে এমবাপ্পেকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। অবশ্য লিগের পরের ম্যাচগুলো দলটির জন্য শুধুই অংশগ্রহণ বললে ভুল হবে না। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক।